আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে ছোটো মাছ চচ্চড়ি করব। তো আলু কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি, ধনিয়া পাতা, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া 1 চা চামচের অর্ধেক, আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি বেশ। তো এখানে দেখতে পাচ্ছেন এই মাছটার নাম আসলে আমি বলতে পারি না। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর হাতে মাখানো সবজি আমাদের সবার ভালো লাগে, আপনাদেরকে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। হাতে মাখিয়ে সবজি কে কে রান্না করেন? তো অনেকে এভাবে সবজিটা রান্না করে না, শুধু দেখা যায় যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করে। তো আমরা অনেক সময় দেখা যায় যে আলু, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে চচ্চড়ি করে ফেলি। তো আসলে গরম ভাত দিয়ে এই খাবারটা খেতে কিন্তু ভীষণ লোভনীয় লাগে, আর দেখা যায় নিমেষেই পাতিলের ভাত ফাঁকা হয়ে যায়। আস্তে আস্তে একটু সময় নিয়ে সফটভাবে আলুগুলো সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আস্তে আস্তে এভাবে আমি সবজিগুলো হাতে মেখে নিব, আর বুঝতে পারবেন সবজিগুলো আস্তে আস্তে সফট হয়ে আসবে। বুঝতে পারবেন তখন যে মাখানোটা কমপ্লিট হয়েছে। তরকারি মাখানোর উপর ডিপেন্ড করবে আসলে কতটা টেস্ট হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এখন ফাইনালি আমার মাখানো কমপ্লিট হয়েছে। ধুয়ে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব। তরকারির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমি এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো দিয়ে নিলাম, আর আলতোভাবে মাছগুলো সবজির সঙ্গে মিশে নিতে হবে। আর সুন্দরভাবে সাজিয়ে চাপিয়ে চাপিয়ে হাত দিয়ে দিয়ে সাজিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনাতে ঢেকে দেব। আর আমি এখানে বেশ একটা পানি ইউজ করব না, কারণ এই সবজি তরকারি থেকেই পানি অনেকটা বের হয়ে আসবে। জাস্ট আমি একটুখানি হাত ধুয়ে দিব, আর এখান থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে। তো ফাইনালি আমার মেখে নেওয়া কমপ্লিট হয়েছে, চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসে দিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো এভাবে রান্না করে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং পাশে থাকবেন। নতুন পুরাতন দূরে এবং কাছে যে যেখান থেকেই দেখছেন সাপোর্ট করবেন আশা করছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আর আমার কাছে এই খাবারটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করেছি, চুলোর তাপটা মিডিয়ামে রেখে। তরকারিটা আমি নেড়েচেড়ে দেব না, এইভাবেই নিচে একটু পোড়া পোড়া ভাব হবে, খেতে মজা লাগবে। তো আজকের মতো আমি বিদায় নেব। ভালো থাকবেন সবাই, আশা করছি পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।